সাভার মডেল থানার ঠিক কয়েক কদম দূরেই একটি পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার, আর সেই ভবনেই গত ৭ মাস ধরে ঘাপটি মেরেছিল ছদ্মবেশী এক ভয়ঙ্কর খুনি। পুলিশের একদম নাকের ডগায় থেকে সে একে একে ৬টি মানুষকে হত্যা করেছে মাত্র ৭ মাসে। এখানে এর আগেও অনেকবার লাশ পাওয়া গেছে, ৩-৪ বার লাশ পাওয়া গেছে। এটার কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। আমাদের এদিক দিয়ে চলাফেরা করতে এখন ভয় লাগে। এই যে সামনে এত বড় একটা আর্মি স্কোয়াড, এইটা থাকা সত্ত্বেও আমরা দেখি প্রায় মানে পুরো রাতে এখানে আর্মি টহল চলে, সবই চলে, তারপরেও কিভাবে এখানে লাশ পাওয়া যায়। গত 18 জানুয়ারি রবিবার ওই ভবন থেকে আগুনে পোড়া 2টি লাশ উদ্ধার হওয়ার পর বেরিয়ে আসে রক্তহিম করা সব তথ্য। স্থানীয়দের ভাষ্য, খুনি একজন ছদ্মবেশী ভবঘুরে। দিনের বেলা তাকে হয়তো সাভারের ব্যাংক কলোনি বা লালটেক এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখা যেত। কখনো বিড়বিড় করে কথা বলতো নিজের সাথে। এখানে সিসি ক্যামেরা লাগানো আছে, তো সিসি ক্যামেরা লাগানো সত্ত্বেও এখানে কিভাবে এত বড় একটা ঘটনা ঘটে যায়। আবার সামনে আর্মি ক্যাম্পের এখানে অলওয়েজ আর্মিরা টহল দিতেছে, পাশে আবার প্রেস ক্লাব আছে। মানে সবকিছু মিলে এত প্রশাসনিক জিনিস থাকা, আবার সামনে কিন্তু পুলিশ ফাঁড়ি আছে, হ্যাঁ থানা, মানে সবকিছুর মধ্যে আমাদের এই যে সাভার কলেজের স্টুডেন্টরা আমরা যাতায়াত করি, সবসময় আমরা স্টুডেন্টরাই থাকি, কিন্তু এটা দেখা গেছে অফ ডেতে হয় বেশি। পুলিশ সূত্র জানায়, সাভার পৌর কমিউনিটি সেন্টারে একের পর এক মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত জোরদার করা হয়। সর্বশেষ রবিবার দুপুরে কমিউনিটি সেন্টারের 2য় তলা থেকে নতুন করে 2টি মরদেহ উদ্ধারের পরপরই ঘটনাস্থলে পৌঁছে আশেপাশে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায় কাঁধে করে ভারী কিছু নিয়ে যাচ্ছে একটি লোক। খুনি কোনো পেশাদার অপরাধী নয়, বরং থানার সামনেই ঘোরাঘুরি করা পরিচিত এক ভবঘুরে। নাম মশিউর রহমান খান সম্রাট। আমরা 2টা পুরা মৃতদেহ আমরা এখানে পাইছি, পর্যাপ্ত আলামত সংগ্রহ করছি। এখন আমরা আলামত সংগ্রহ করে থানা অফিসারকে বুঝাই দিয়েছি। এখন থানা অফিসার পরবর্তীতে ব্যবস্থা নেবেন। এটা আমরা একটা মেয়ে বলতে পারতেছি, আর একটা পুরোটাই পুড়ে গেছে। এটা এখন আপনার ডিএনএ স্যাম্পল ছাড়া এটা বোঝা যাচ্ছে। 18 জানুয়ারি রবিবার বিকেল 3:30টার দিকে মশিউর রহমান খান সম্রাট ওরফে সাইকো সম্রাট নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। সাভার মডেল থানার অফিসার ইনচার্জ আরমান আলী জানান, ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য পারিপার্শ্বিক তথ্যের ভিত্তিতে সন্দেহভাজনকে শনাক্ত করে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, তবে বিষয়টি এখনও তদন্তাধীন। আইনি প্রক্রিয়ার মাধ্যমে সবকিছু যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আমরা ঘটনাটি খতিয়ে দেখতেছি, বিস্তারিত তদন্ত শেষে আপনাদের অবহিত করা হবে।